ওকে, খেয়াল করেন স্বাভাবিকভাবে আপনাদের এখানে আপনাদের এখন নিজেদের ডোমেইন হোস্টিং নেই। তো এইজন্য আপনারা এভাবে তো আর লাইভ করতে পারবেন না। তো আরেকটা অপশন রয়েছে। আপনি কোডিং করে কোনো ওয়েবসাইট যদি তৈরি করেন, কোডিং বলতে আমি মিন করতেছি HTML, CSS, JavaScript, jQuery, Bootstrap, SAS এগুলো ব্যবহার করে যদি আপনি কোনো ওয়েবসাইট তৈরি করেন আর সেই ওয়েবসাইটকে যদি আপনি লাইভ করাতে চান, ডোমেইন হোস্টিং ছাড়াও একটা চমৎকার অপশন রয়েছে, সেটা হচ্ছে GitHub। ওকে, GitHub এ আপনারা আপনাদের সাইট রাখতে পারবেন। ফর এক্সাম্পল um, moshfilter.github.io/paul-lapkin। যদি আমি এই ইউআরএল ভিজিট করি তাহলে সেম পল ল্যাপকিন প্রজেক্টটা দেখতে পাচ্ছেন। ওকে, তো এখন এটা আমি আপলোড করেছি এখানে গিটহাবে। আপনি কিভাবে আপলোড করবেন এটা আমি দেখাবো। এটা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। মনে রাখবেন, এটা যেগুলো যেই সকল ওয়েবসাইট কোডিং করে আপনি ডিজাইন করবেন, এগুলো আপনার ইচ্ছা করলে গিটহাবে পাবলিশ করে রাখতে পারেন। ওকে, দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। ওকে, তো এখানে আপনারা প্রথমে গিটহাবে যাবেন, github.com ভিজিট করবেন। এটা হচ্ছে গিটহাবের অফিসিয়াল ওয়েবসাইট। দেন সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল টিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, তো আমার অলরেডি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, তো আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, সাইন ইনে ক্লিক করব। ওকে, আমি লগইন করেছি। এখানে আরেকটা কাজ করতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে গিট বাশ। এই সফটওয়্যারটি ওপেন করতে হবে, মানে সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। ওকে, আপনারা গিট বাশ লিখে সার্চ করবেন গুগলে। দেন প্রথম যে লিঙ্কটা, এই লিঙ্কে ভিজিট করবেন। ভিজিট করলে এখানে আসবে 2.29.2 দেখতে পাচ্ছি। যে ভার্সন এখানে থাকুক না কেন কোনো সমস্যা নেই, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট 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 করে করে ইনস্টল করে নেবেন। ওকে, ইনস্টল করে নেওয়ার পর এখানে আর কোনো কাজ নেই, ক্রস করেন। ক্রস করার পর এখন যদি আপনি এরকম লিঙ্ক তৈরি করতে চান বা এরকম ওয়েবসাইট লাইভ করতে চান, তাহলে তো এই ওয়েবসাইটের ফাইলগুলো তো আপলোড করতে হবে। ওকে, তো এই যে ফাইলগুলো আপলোড করবেন, এটাকে গিটহাবের ভাষায় বলা হয় রেপোজিটরি। রেপোজিটরিতে আপনাকে ফাইলগুলো রাখতে হবে। এখন এটা কিভাবে রাখবেন, এখানে একটা অপশন রয়েছে নিউ। আচ্ছা, আমি নিউ অপশনে পরে যাচ্ছি। আগে যেটা করব, এই জায়গায় আমি ব্র্যাকেটসটা আপাতত ক্লোজ করে রাখতেছি। হ্যাঁ, আর এখান থেকে এগুলো ক্লোজ করে রাখতেছি। ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করতেছি। ফর এক্সাম্পল ফোল্ডার টেক্সট, এটা না, দেন মনে করেন যে পল ল্যাপকিন প্রজেক্ট PLP। ওকে, এটাই মনে করেন যে আমি এখানে রাখলাম। তারপর হচ্ছে পল ল্যাপকিনের যে কোডগুলো ছিল, এগুলো জাস্ট আমি কপি করব। কপি করার পর এটার ভিতরে এখানে পেস্ট করে রাখলাম। ওকে, পেস্ট করে রাখার পর এখন হচ্ছে আপনি নিউতে ক্লিক করেন। নিউতে ক্লিক করার পর প্রথমে একটা রিপোজিটরি নেম দেন, একটা ইউনিক নাম আপনি দিবেন। ফর এক্সাম্পল আমি এখানে PLP এটাই দিলাম। স্ক্রল ডাউন করেন। স্ক্রল ডাউন করার পর দেন এখানে আর কোনো কিছুই করার দরকার নেই, সিম্পলি ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করেন। ওকে, ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করার পর এখানে আপনাকে কিছু কমান্ড লাইনে কমান্ড দিতে হবে। ওকে, কমান্ড লাইন নিয়ে আমরা ইন ফিউচারে আরো আলোচনা করব, বাট আপাতত দেখেন যে এই কমান্ডগুলো কিভাবে দিতে হয়। এই কমান্ডগুলো আমাদেরকে দিতে হবে। এখন এটা কিভাবে দিবেন আপনারা, এর ভিতরে যাবেন, PLP এর ভিতরে যাবেন। দেন এখানে যেখানে ফাইলগুলো রয়েছে, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। এখানে একটা অপশন রয়েছে কি, গিট বাশ শেয়ার। এই অপশনটা তখনই আসবে যখন আপনি গিট বাশ সফটওয়্যারটা ইনস্টল করবেন। এখন আপনি গিট বাশ শেয়ার এখানে ক্লিক করেন। গিট বাশ শেয়ারে ক্লিক করার পর দেন হচ্ছে এই জায়গায় এই কমান্ডগুলো আপনাকে দিতে হবে। প্রথমে ইকো, ঠিক আছে, ইকো দেওয়ার পর এইটুকু কমান্ড, আমরা এই রিডমি দরকার নাই, রিডমিতে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, বাট আমাদের এখানে কোনো ইনস্ট্রাকশন দেওয়া দরকার নাই। এইটুকু কোড সিম্পলি আপনি কপি করেন। কপি করার পর দেন হচ্ছে এখানে পেস্ট করে দেন। নরমালি কন্ট্রোল ভি যদি ইউজ করেন এখানে পেস্ট হবে না, তো সেক্ষেত্রে যেটা করতে পারেন শিফট জিরো, শিফট জিরো, জিরোতে ইনসার্টেড একটা মানে বাটন রয়েছে, প্রেস করলে চলে আসবে। অথবা আপনি যদি শিফট জিরো না ইউজ করতে পারেন, মাউসের রাইট বাটনে ক্লিক করেন, দেন হচ্ছে কি পেস্ট, এখানে ক্লিক করা, দেন এন্টার প্রেস করা। এটা হচ্ছে 1 নম্বর কাজ। দেন 2 নম্বর কাজ হচ্ছে git init এই কমান্ডটি রান করানো। তাহলে আমি এই কমান্ড রান করতেছি। ওকে, দেন 3 নম্বর কাজ হচ্ছে readme অ্যাড করা, বাট আমাদের readme কোনো কিছু অ্যাড করতে হবে না। সিম্পলি আপনি git add দেন পেস্ট করে ডট দিয়ে দেন এখানে, দেন এন্টার প্রেস করা। এন্টার প্রেস করার পর দেন হচ্ছে এখানে যাই আসুক না কেন কোনো সমস্যা নেই। এরপরে git commit, ফার্স্ট কমিট, এরপরের কমান্ডটি জাস্ট কপি করেন। কপি করার পর পেস্ট করেন, দেন এন্টার প্রেস করেন।
এন্টার প্রেস করার পর দেন হচ্ছে git branch -m মেইন কপি করেন, কপি করার পর দেন পেস্ট করেন, দেন এন্টার প্রেস করেন। এন্টার প্রেস করার পর দেন হচ্ছে অরিজিন সেট করতে হবে। আমরা জাস্ট কপি করব, কপি করার পর এরপরের যে কমান্ড পেস্ট করতেছি, এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পর লাস্ট যে কমান্ড এটা কপি করতেছি, কপি করার পর দেন এখানে পেস্ট করব, দেন এন্টার প্রেস করব। ওকে, এন্টার প্রেস করে একটু ওয়েট করতে হবে আমাদেরকে। ওকে, অলরেডি আপলোড হয়ে গিয়েছে। তবে আমি যত স্মুথলি এখানে কাজ করে ফেললাম, কোনো এরর টিরর কোনো কিছুই ফেস করলাম না, সব ঠিকঠাক মতো হয়ে গেল। আপনি বাসায় কিন্তু এরকম স্মুথ ওয়েতে কাজ করতে পারবেন না। যদি প্রথমবার কাজ করে থাকেন সেক্ষেত্রে একটু খেয়াল করবেন, এই জায়গায় আপনাকে একটা পর্যায়ে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতে পারে। ওকে, আপনার নিজের ইমেল দিবেন এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে এন্টার প্রেস করবেন, লেখাগুলো পড়বেন ছোট ছোট করে। ওকে, আর যদি কোনো লাল দাগ শো করে বা ইরর শো করে সেক্ষেত্রে ওই ইররটা কপি করে গুগলে ছেড়ে দিবেন। ফর এক্সাম্পল মনে করেন যে একটা ইরর দেখাচ্ছে আপনাকে গেট অরিজিন অলরেডি এক্সিস্ট, এই একটা এরর আপনি মনে করেন যে পাচ্ছেন। ফর এক্সাম্পল কখনো যদি এরকম পান আর কি, কিট অরিজিন না, রিমোট অরিজিন মূলত। ওকে, এই যে ফ্যাটাল রিমোট অরিজিন অলরেডি এক্সিস্ট, এই ধরনের এরর আপনি সব মানে খুঁজে পাচ্ছেন। মনে রাখবেন এখানে এখানে যত এরর আপনি পাবেন অলরেডি মানুষজন ওই সকল এরর ফেস করছে এবং অলরেডি ওগুলো সলিউশন গুগলে দেওয়া রয়েছে, আলোচনা করার মাধ্যমে মানুষ সলভ করেছে। এখন আপনি এগুলো ভিজিট করেন। ওকে, রিমোট অরিজিন অলরেডি এক্সিস্ট, প্রবলেম কিভাবে সলভ করতে হবে দেখতে পাচ্ছেন, অনেক ধরনের সলিউশন এখানে দিয়ে দেওয়া আছে। পড়বেন, পড়ে বোঝার ট্রাই করবেন কি করতে হবে। ওকে, যদি না বুঝেন ইউটিউবে ভিডিও দেখবেন। ওকে, এটা আপনাকেই সলভ করতে হবে কারণ অনেক ধরনের এরর শো করে অনেক সময়। ক্রস করেন, ক্রস করার পর দেন হচ্ছে আমাদের এখানে আর কোনো কাজ নেই, এটা এভাবেই থাকুক। আপনি এখানে রিলোড দেন, রিলোড দেওয়ার পর দেন হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে রিসোর্সেস ভেন্ডরস index.html এখানে চলে এসেছে। যেগুলো এখান থেকে কি করা যাবে, ডাউনলোড করা যাবে, আপনি ডাউনলোড করতে পারবেন। বাট আমাদের তো ডাউনলোড করার দরকার নেই, আমাদের মূলত হচ্ছে কি বলেন লিংক জেনারেট করতে হবে। তো লিংক জেনারেট করার জন্য এই যে একদম লাস্টে একটা অপশন রয়েছে সেটিং, সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পর দেন স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করার পর এই জায়গায় আরো নিচে যাচ্ছি, এই যে এখানে গিটহাব পেজেস সোর্সেস, এখান থেকে আপনারা মেইন চুজ করেন, রুট এটাই থাকবে, সিম্পলি সেভ। ওকে, যখনই আপনি সেভ এ ক্লিক করবেন, এখন যদি আপনি আবার স্ক্রল ডাউন করেন, স্ক্রল ডাউন করার পর এখন যদি চেক করেন এই যে দেখতেই পাচ্ছেন ইউর সাইট ইজ কি রেডি টু বি পাবলিশড এট এত। ওকে, মানে ইউআরএলটা আমরা অলরেডি পেয়ে গিয়েছি এখানে। এখন আপনি এই ইউআরএলটা কপি করেন, কপি করার পর দেন হচ্ছে অন্য একটা ট্যাব ওপেন কি বলে ব্রাউজার ওপেন করেন। ব্রাউজার ওপেন করার পর দেন এখানে পেস্ট করে দেখেন সাইট আসছে কিনা। দেখতে পাচ্ছেন প্রপারলি সাইট চলে আসছে। কোনো কারণে যদি এরর দেখায়, সে মনে করেন যে 404 এরর দেখাচ্ছে, এমন হতে পারে আপনি সবকিছু ঠিকঠাক মতো করেছেন বাট 404 এরর দেখাচ্ছে, হতে পারে, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনার সাইট আসলে লাইভ হয়েছে কিনা এটা কনফার্ম হওয়ার জন্য যে কোনো একটা ভিপিএন দিয়ে আপনার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করবেন। যেমন আমার এখানে একটা ভিপিএন ইনেবল করা রয়েছে, আপনার গুগল ক্রোমের ক্ষেত্রে সেটআপ ভিপিএন নামে একটা এক্সটেনশন রয়েছে, এটা ইনেবল করতে পারেন। দেন আপনারা ইউনাইটেড স্টেট থেকে আমি ব্রাউজ করতে যাচ্ছি। আইপি তো জানেন নাকি, প্রত্যেকটা ইন্টারনেটের একটা আইপি থাকে। ওকে, সুনির্দিষ্ট আইপি থাকে, ওই আইপি চেঞ্জ করে ভিজিট করা যায় যেন মানুষজন না জানতে পারে আপনি কোন আইপি দিয়ে ব্যবহার করতেছেন। যাই হোক, এটা অনেক পারপাসে ব্যবহার করা হয়। এখানে ভিজিট করেন, তো আমি ইউনাইটেড স্টেটস থেকে চেক করতে যাচ্ছি আমার ওয়েবসাইট লাইভ রয়েছে কিনা। হ্যাঁ, লাইভ রয়েছে। ওকে, যদি আপনার ভিপিএন ছাড়া যদি না আসে 404 দেখায়, টেনশন করার কিছু নাই। আপনার ব্রাউজারের হিস্টোরি ক্লিন করবেন, 2-3 ঘন্টা ওয়েট করবেন, দেখবেন আপনার এখানেও দেখাবে। ওকে, যাক, আমি এটা ডিসকানেক্ট করে ফেলতেছি এবং দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট পারফেক্টলি এখন লাইভ। পারবেন না এরকম কাজ করতে?